যেরকম বাংলাদেশ যে স্বাধীন দেশ, এটা যদি সত্যি স্বাধীন দেশ হতো, এটা তো মুখে বলে তো হয় না, এটা কাজেও দেখে দিতে হবে যেটা স্বাধীন দেশ। যদি স্বাধীন দেশ হইতো এরকম খুব হইতো না, এরকম মানে এরকম অপরাধ হইতো না। যদি এটা সত্যি স্বাধীন দেশ হইতো, এই স্বাধীন দেশ মুখে বললে তো হবে না, কাজেও দেখে দিতে হবে যেটা স্বাধীন দেশ। যদি অন্য কোনো দেশে হইতো এরকম মার্ডার, হয়তো হইতো না। যদি হইতো তাহলে এটার রায় 2-3 দিনের ভিতরে আইসা পড়তো, আর আমরা মাস জোড়া সবকিছু করতেছি, এত কষ্ট করতেছি, এরপরও পুলিশ আমাদের মানে কেউ আমাদের কোনো সাহায্য করতেছে না। প্রশাসনের ব্যাপারে আমি জানি না ওনারা কেন সাহায্য করছে না, এবং বলতেছে যে আমার যে ফুপি যে বাদী হইছে সে বলে 4 জনের নাম কেটে দিচ্ছে। আমার ফুপি তো আর আসামিদের নাম জানে না, কারণ আমার ফুপি তো আমাদের সাথে ছিল না, সে গ্রামে ছিল। উনি তো আর আসামিদের নাম জানে না। আর ওনার আসামিরা ওনার কি হয়, ওনার ভাই মারা গেছে, উনি কেন ওনার ভাইকে যারা মারছে তাদের নাম কেন কাটবো উনি? ওনার কিন্তু কোনো লাভ আছে? আমি জানি না পুলিশের হাত আছে নাকি নাই, সেটা আমি জানি না। চাই, আমি তো শুরু থেকেই বলছি যে আসামি 4 জনকে আমরা যোগ করতে চাই। অবশ্যই আমরা আতঙ্কে আছি, কেননা 10 তারিখ রাত্রে 2টা থেকে 1:30টার মধ্যে, 2:30টার মধ্যে টিটু তার বাসা থেকে বাইক নিয়ে গেছে, সেটা বাড়িওয়ালা পুলিশকে ফোন দিয়ে বলছে, কিন্তু পুলিশ কিছু বলে নেই, যে করে নেই। তো টিটুকে যদি ধরা হয় আমরা বাদী পক্ষ সেফ থাকবো। টিটু মানে নিজের মতন করে আসামিরা নিজের মতন করে স্বাধীনভাবে চলতেছে, ফিরতেছে, সবকিছু করতেছে, কিন্তু আমরা বাদী পক্ষ ঘরের ভিতর ওদের আতঙ্কে আমরা ঘরের ভিতর বসে আসছি। আমি আমার স্কুলে যেতে পারছি না, আমার পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যেতেছে। হ্যাঁ, ও বাইক নিয়ে গেছে, বাইক নিয়ে তো এখন যেরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, বাইক নিতে পারছে মানে তো ঘুরে বেড়াচ্ছে। ও ওই আসামি হয়ে ঘুরে বেড়াইতে পারতেছে, আমরা বাদী পক্ষ ঘরের ভিতরে বসে আছি ওর আতঙ্কে। বাবাকে চাঁদার জন্য মারা হয়েছিল, আর কি ফার্স্টে আমার বাবা ওদেরকে টাকা দিত। আমার বাবার যতটুকু সামর্থ্য, আমার বাবা আমার নিজের সামর্থ্য থেকে দিত। এখন আমার বাবার সামর্থ্য বাইরে যাচ্ছে, আমার বাবার সামর্থ্য বেড়ে কিভাবে দিবে তাদের টাকা? সেই জন্য আমার বাবা বলছে যে আমি আমার সামর্থ্য বেড়ে তো দিতে পারবো না। সেই জন্য আমার বাবার আজই হয় দেখে আমার বাবাকে মারা করতো নাকি করতো না, কোন দূর করতো সেটাও আমি জানি না। বাবার সাথে আগে চলতো তো আমার বাবা হয়তো জানতে পারে, কারণ বাবার সাথে আগে চলতো, আমি তো আর জানি না। আর ওরা তো, আমি দেখতে তো ছিলাম যে ওরা ভালোই, যেত আমাদের বাসায় আসতো, আমার বাবার সাথে চলতো, ওনারা আমাদের সাথে এক টেবিলে বসে খাবারও খাইছে। আমি কেমন মানুষ অবিশ্বাস করবো? প্রত্যেকের ফাঁসি হওয়া উচিত, কেননা এরকম তো স্বাধীন দেশ বলতে তো স্বাধীন দেশই, এরকম তো খুন বা এরকম হইলে, মার্ডার টার্ডার হইলে তো স্বাধীন দেশ বলে না, এটাকে স্বাধীন দেশ বলা হয় না। কারণ স্বাধীন দেশ শুধু মুখে বললেই হবে না, কাজেও দেখে দিতে হবে যে এটা স্বাধীন দেশ। আমি তো জানি না এই ব্যাপারে, কোর্টের ব্যাপারে আমি জানি না।